মিথ্যুক শাসক, মিথ্যুক শাসক, মিথ্যুক নেতা, যে কোনো পৃথিবীর মানুষ হোক সে মেম্বার, হোক সে কাউন্সিলর, হোক সে চেয়ারম্যান, হোক সে এমএলএ, হোক সে এমপি, হোক সে মন্ত্রী, হোক সে প্রধানমন্ত্রী, হোক সে রাষ্ট্রপতি, যেই কোনো দায়িত্বশীল নেতা নেতৃত্ববৃন্দ আছে, যে বা যারাই মিথ্যার প্রশ্রয় নিয়ে সমাজকে চলায়, জাতির সাথে প্রতারণা করে, মিথ্যার আশ্রয় নিয়ে, এদের সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাকাবেন না, এদের সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিয়ামতের মাঠে কথা বলবেন না। 3 নম্বর ব্যক্তি সে ওয়াইলু মুস্তাকবির, আপনার অহংকারী দারিদ্র, ওয়াইলু মুস্তাকবির, অহংকারী দারিদ্র। আশ্চর্য হলেও সত্য কথা, অহংকারী দারিদ্রের দিকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকাবেন না। কথা বোঝা যায় না, অহংকারী দরিদ্র বা দারিদ্র আবার কে? জি, অহংকারী দারিদ্র সেই যেই কাজে নিয়োজিত আছে, কাজে নিয়োজিত থাকার পরেও ডেকেও আসে না সে। বুঝেনি? মনে করে একজন ভ্যান চালক, ভ্যান চালায়, কথা ভালো করে, টুকটুকি চালক, টুকটুকি টোটো চালক, টোটো চালায়, টোটো চালিয়ে ও জীবিকা নির্বাহ করে, কথা বুঝেননি? টোটো চালিয়ে সে পরিবার মেইনটেইন করে, সেখান থেকে ইনকাম করে, প্রতিদিন ওর কাজই টোটো চালক, টোটো চালিয়ে খায়। কিন্তু একজন গ্রামের বা প্রতিবেশীর টোটো চালকের কেউ বিপদে পড়েছে, কোন জায়গা যাবে হঠাৎ, তখন তাকে সে বলছে যে ও ভাই, আজকে আমাকে অমুক জায়গায় যেতে হবে, চলো তো একটু নিয়ে চলো তো, তোমাকে ভাড়া আমি দিব। হতে পারে কোনো একটা কারণে তার সাথে বিদ্রুপ হিংসা ছিল, বিরোধিতা ছিল, হয়ে যেতে পারে, এটা আমি একটু মানে বাড়িয়ে বলছি আর কি, হয়ে যেতে পারে। এইরকম অবস্থা থাকার কারণে, অমিল থাকার কারণে, মনের মিল থাকার না কারণে ও বলছে না, তোমাকে নিয়ে যাবো না, আমি যদি অটো না চালাই কি খেতে পাবো না? আমি যদি অটো না চালাই তাহলে কি খেতে পাবো না? অথচ অটো চালিয়েই খাচ্ছে। এই ধরনের অহংকারী দরিদ্র ব্যক্তি, এদের সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কথা বলবেন না, অথবা তার দিকে তাকাবেন না। রাজমিস্ত্রির কাজ করি, আমি বলেছি যে আমার একদিন কাজে লাগবে, ভাই চলো তো কাজটা করে দিয়ে এসো, একটু কাজ আছে, একদিনে হয়ে যাবে বা দুদিনে। তখন ও বলছে না, তোমার কাজ করবো না। কেনে? তোমার কাজ যদি না করি তাহলে খেতে পাবো না। বুঝতে পারলেন? অহংকারী দারিদ্র, এর সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কথা বলবেন না। সম্মানিত সুধী, বলছিলাম যে আমরা মিথ্যার আশ্রয় নিব না। যতগুলো হাদিস কোরআন এখন পর্যন্ত আমরা আলোচনা করলাম, বোঝা গেল যে মিথ্যা যেবা যারাই নিজের জীবনে বাস্তবায়ন করেছে তাদের ইহকালও গেছে, পরকালও গেছে, তাই না? তাহলে আমরা ইনশাআল্লাহ মিথ্যার প্রশ্রয় নিব না। এখন কথা হলো, সত্যবাদী যদি থাকি, সত্যর প্রতি যদি থাকি, তাহলে বিরোধিতা হচ্ছে অথবা হবে, তাই না? বিরোধিতা হবে, এ কথাই ঠিক। বিরোধিতা হচ্ছে, এ কথাই ঠিক। বিরোধিতা হবে, এ কথাই ঠিক। বিরোধিতা হচ্ছে, এ কথাই ঠিক। তারপরেও আপনাকে সত্যের প্রতি প্রতিষ্ঠিত থাকতে হবে। কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের প্রতি প্রতিষ্ঠিত ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সত্যের প্রতি প্রতিষ্ঠিত ছিলেন, যার জন্য তাকে সিদ্দিকান নবিয়্যা বলা হয়েছে। সত্যবাদী নবী ছিলেন তিনি। পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আপনি যদি দেখেন, সত্যবাদী থাকার কারণেই তিনি কষ্টের সম্মুখীন হয়েছেন। এমন কি ইতিহাস আপনি তুলে দেখেন, সূরা সফা, সূরা ইব্রাহিম, তাফসীর সহ দ্রষ্টব্য যদি আপনি অধ্যয়ন করেন, তাহলে অনুভব করতে পারবেন, যখন তিনি বুঝতে পারলেন যে এই নমরুদের লোকেরা, এই আপনার তদন্তকালীন যতগুলো আপনার মুশরিক ছিল, তারা মূর্তি পূজা, মূর্তি তৈরি করে তার কাছে মাথা নত করত। এই ঘটনা আপনার বৃত্তান্ত রয়েছে, সংক্ষিপ্ত প্রসারে কথা। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন এরা মিথ্যার প্রতি রয়েছে, আমি সত্যটাকে তাদের সামনে বাস্তবায়ন করি। তাদের সামনে কথা উপস্থাপন করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, তোমরা যাকে তৈরি করেছো তারই আবার পূজা করছো, এটা কেমন কথা হলো? সে তো নিজের উপকার করতে পারে না, তার সামনে কলা দিয়ে আসো, আপেল দিয়ে আসো, মিষ্টি দিয়ে আসো, সে তো খেতে পারে না, সেগুলোতে মাছি বসে, সেগুলোতে পোকা বসে, সেগুলো হাঁটাতে পারে না। যা বলছি সবই কোরআন। এগুলো করে না, এগুলো করে। তারপর তোমরা তাদেরকে তোমরা বানিয়েছো, তারপর তার কাছে সাহায্য প্রাপ্ত কি করে হও? তোমরা তার কাছে সাহায্য নাও যিনি তোমাদেরকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, তার
তার সাহায্য সহযোগিতা নিতে হবে, তার কাছে কিছু চাইতে হবে, এদের কাছে কিছু চাওয়া যাবে না। বৃত্তান্ত অনেক কথা, অনেক কার্যকলাপ, অনেক কথা, অনেক মাজাঘুষা করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম একদা তারা মেলায় গিয়েছিল, মেলায় যাওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল, তিনি জাননি, বাড়িতে ছিলেন। পরিশেষে সেই আপনার এই মূর্তি যে ঘরগুলোতে ছিল সেখানে গিয়ে তাদেরকে বলতে আরম্ভ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, নাও খাও খাও খাও, কলা খাও, মিষ্টি খাও, আপেল খাও, খাও খাও, তোমাদের জন্যই তো। তারা তো খেতে পারে না, বলো বলো কিছু বলো, তারা কিছু বলতে পারে না। তখন তিনি বললেন, তোমরা খোদা কি করে হতে পারো, তোমরা আল্লাহ কি করে হতে পারো? এক এক করে সবকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন আর বড় মূর্তির প্রতি কুড়ালি রেখে দিলেন। অনেক ইতিহাস, অনেক কথা, পরিশেষে জানতে পারলো এই ঘটনা কার্যকলাপ ইব্রাহিম করেছেন। তখন তাকে ডাকা হলো, বলা হলো কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি কেন বলবো, বলো তোমাদের বড় রব, বড় আল্লাহকে, এদেরকে কে ভেঙেছে ছোটগুলোকে? তখন পরিশেষে তারা বলল, এ কি কথা বলতে পারে? এ তো কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, কিছু বলতে পারে না, তুমি জানো, তারপর একে জিজ্ঞাসা করতে বলছো মানে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, এই যখন কিছু বলতেই পারে না, কিছু করতেই পারে না, উপকার করতে পারে না, তখন তাকে আল্লাহ বলো কেন? আল্লাহ তাকে বলো যে উপকার করতে পারে, যে কিছু শুনতে পারে, যে কিছু বুঝে, যে কিছু দেয়, তাকে আল্লাহ বলো। তখন তারা বলল যে এই কথা সোজা ভাবে শুনবে না, তেরা করতে হবে। যাও, নমরুদ সকলকে একত্রিত মানুষকে বলল, লকড়ি কাঠ তোমরা নিয়ে এসো। আগুন জ্বালানো হলো, সেখানে নিক্ষেপ করা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহর দয়ার পরিপ্রেক্ষিতে ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে বেরিয়ে আসলেন। অনেক কথাপক্ষণ আবার বাপের সাথে হতে লাগলো। বাপ তখন বলছে, তুমি একবার বাঁচলে, তারপরে আবার বলছি, শোনো, তুমি যদি এখন ফিরে না আসো, তুমি আমার বাড়ি ত্যাগ করে দাও, বাড়ি ছেড়ে দাও, নইলে আবার তোমাকে পাথর মেরে 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 হত্যা করব। অনেক ঘটনা, দুটা তিনটা সূরাতে অনেক ভাবে সংক্ষিপ্ত ভাবে আমি আপনাদেরকে বললাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ঠিক আছে আব্বু, তোমরা তোমার ধর্ম নিয়ে থাকো, আমি চললাম আমার প্রভুর দিকে। আমার প্রভু আমাকে হেদায়েত দিবে, আমার রব আমাকে হেদায়েত দিবে, আমার রবের দিকে আমি ফিরে গেলাম। এই পরিশেষে ইব্রাহিম আলাইহিস সালাম বাঁচতে পারেনি, না টিকতে পারেনি বাপের কাছে, নিজের পরিবারে, নিজের সমাজে, নিজের গ্রামে। কারণ কি ছিল? ইব্রাহিম চোর ছিল না, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকাত ছিল না, ছিনতাইকারী ছিল না, তিনি কোনোদিন চুরি করেনি, ডাকাতি করেনি, হত্যা করেনি, মানুষ খুন করেনি। তারপরেও টিকতে পারেনি সমাজে, তারপরেও বাপ হত্যা করবে বলেছিল পাথর মেরে মেরে, তারপরেও সমাজের মানুষ আগুনে নিক্ষেপ করেছিল। কারণ কি? সত্য কথা বলার কারণে, সত্যের প্রতি প্রতিষ্ঠিত থাকার কারণে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কষ্ট পাওয়ার পরেও তিনি একজন নবী হয়েছিলেন। সংক্ষিপ্ত কথা, আপনি যদি আরো ইতিহাস তুলে ধরেন তাহলে দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি নবী হওয়ার পূর্বেই ইতিহাস প্রমাণ করছে যে আরব ভূখণ্ডের মাটিতে তিনি একজন সত্যবাদী মানুষ ছিলেন। দেখেন, আপনি যখন সত্যের প্রতি প্রতিষ্ঠিত থাকবে, আপনার পরিবারের মানুষ, আপনার সমাজের মানুষ, আপনার গ্রামের মানুষ আপনার বিরোধিতা করবে। সমাজের মানুষ, গ্রামের মানুষ বিরোধিতা করলে কি হবে? আমার রব যদি আমার প্রতি সন্তুষ্ট থাকে, পৃথিবীর সকল মানুষ বিরোধিতা করলেও আমার 5 পয়সা ক্ষতি করতে পারবে না। এই বিশ্বাস, এই তাওয়াক্কুল, এই ভরসা, এই মন মানসিকতা নিয়ে আপনাকে চলতে হবে। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আসবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব ভূখণ্ডের মাটিতে সবচাইতে সত্যবাদী, সবচাইতে আমানতদার, সবচাইতে আপনার একনিষ্ঠবান ব্যক্তি, কমল ব্যক্তি, বিনয় ব্যক্তি, আপনার ভদ্র ব্যক্তি। আরব ভূখণ্ডের সকল ব্যক্তিরা বলেছিল, সকল মানুষেরা বলেছিল, সকল মুশরিক কাফের বেঈমানেরা বলেছিল। কিন্তু এমন একটা সময় আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে এক পাহাড়ের চূড়ায় আপনার দাঁড়িয়ে ডাক দিলেন, ইয়া সাবাহা, এই আরব ভূখণ্ডের মানুষ তোমরা ছুটে এসো। সকলেই মুহাম্মাদের এই আওয়াজ শুনে, তদন্তকালীন তখন নবী হননি, নবুয়ত প্রাপ্ত হননি, আওয়াজ শুনেই দ্রুতগামী সকলে একত্রিত হলো পাহাড়ের কাছে। মুহাম্মদ বলেছে মানে মুহাম্মদ সত্যবাদী মানুষ, মুহাম্মদ ডাক দিয়েছে মানে তিনি একজন আমানতদার মানুষ, মুহাম্মদ ডেকেছে মানে খুবই ভদ্র মানুষ, এ ভালো মানুষ, সত্যবাদী মানুষ, এ ডাক দিয়েছে, যেতে হবে। সকলেই আসলো।
আসলো, বাচ্চা কাচ্চারা পর্যন্ত আসলো। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আরববাসীরা, আমি আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা কি আমার কথা শ্রবণ করবেন? তখন এক বাক্যে বলেছিল তারা, আপনি আমাদের কাছে সত্যবাদী মানুষ, আপনি আমাদের কাছে আমানতদারী মানুষ, আপনি আমাদের কাছে কোমল ভদ্র মানুষ, বিনয় মানুষ, অতএব আপনাকে আমরা সত্যবাদী বলে মানি, আপনি যা বলবেন তাই শুনবো, আপনি বলুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, শুনেন, আমি আপনাদেরকে একটা বাক্য বলার জন্য এখানে দাঁড় করেছি, নিয়ে এসেছি, আপনি উঠান, সূরা লাহাব তাফসীর সহ দ্রষ্টব্য উঠাবেন, আপনি অধ্যয়ন করতে পারবেন। তখন হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আপনাদেরকে একটা বাক্য বলার জন্য ডেকেছি, সেটা হচ্ছে যে যতগুলো মানুষকে, যতগুলো মূর্তি আর কিছু গাছপালার কাছে আপনারা ডাকাডাকি করছেন, যা কিছু করছেন, এগুলোকে ভুলে দেন, এগুলো ভ্রান্ত, এগুলো বাতিল। সত্য হচ্ছে সেই যিনি আপনাদের সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। নদ নদী, পাহাড় পর্বত, খাল বিল, নক্ষত্র, চন্দ্র সূর্য, যা কিছু রয়েছে সমস্ত কিছু সৃষ্টি করেছেন সেই সত্তা, সেই এলা, সেই রব, সেই প্রতিপালক। এর ইবাদত করতে হবে, এর সাহায্য নিতে হবে, এর কাছে কিছু করতে হবে। এই বাক্য যখনই বলা, 1 মিনিট পূর্বেই মুহাম্মদ ছিল সত্যবাদী, 1 মিনিট পূর্বেই মুহাম্মদ ছিল আমানতদার, 1 মিনিট পূর্বেই মুহাম্মদ ছিল কোমল ভদ্র বিনয় মানুষ। আর যখনই এই সত্য কথা বলা, আল্লাহর ইবাদত করতে হবে, তখন তাদের মনে আগুন জ্বলে গেল। তখন তারা চেঁচিয়ে চিল্লে ভেবে বলেছিল, বাট মুহাম্মদ, তোমার চাইতে খারাপ মানুষ পৃথিবীতে কেউ নাই, তুমি একজন বদ, তুমি একজন ছোচ্চার মানুষ, তুমি একজন খারাপ মানুষ, আরে তুমি সবচাইতে খারাপ মানুষ, তুমি বদ, তুমি খারাপ, কত কি যে বলেছিল। এমন কি তার চাচা আবু লাহাব পর্যন্ত বলেছিল। কারণ কি? আচ্ছা বলেন তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাউকে মারার কথা বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুরি করার কথা বললেন? ডাকাতি ছিনতাই করার কথা বললেন? ভালো কথা বললেন। কার কথা? আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যিনি গোটা বিশ্বকে পরিচালিত করছেন, যিনি গোটা বিশ্বের বিশ্ববিধাতার মালিক, আল্লাহ স্রষ্টা মাবুদ, তার কথা বললেন, তার ইবাদত করতে হবে। আরে তার ছাড়া পৃথিবীতে কাউকে মানা, কাউকে পূজা, কাউর ইবাদত করা মানে তার মর্যাদায় হানি নিয়ে আসা। তো এটা যখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছিলেন, তারা বরদাস্ত করতে পারেনি। তার মানে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে গেলে বিরোধিতা হবেই। যারা 18 বছরে